প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় ঘেঁষা গ্রামীণ সড়ক দিয়ে চলছে বালি বোঝাই ট্রাক্টর, যার জেরে পড়াশোনায় বিঘ্নিত ঘটছে স্কুল পড়ুয়াদের। এই অভিযোগ তুলে শুক্রবার বিকেল নাগাদ গ্রামবাসীদের নিয়ে ট্রাক্টর আজকে বিক্ষোভ দেখালো শ্যামধনচোত উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজেশ মণ্ডল। অভিযোগ, যেভাবে প্রতিনিয়ত বালি বোঝাই ট্রাক্টর ছুটছে, যার জেরে শ্যামধনচোতের বিভিন্ন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা আতঙ্কে থাকেন। আমরা চাই প্রশাসন এই রাস্তায় বালি বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করুক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং খড়িবাড়ি থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা পর ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং পুলিশ আশ্বাস দিল বিক্ষোভ তুলে নেন তারা। বিক্ষোভকারীরা তখন বিক্ষোভ তুলে নেয় মেচি নদী ভুলকা ঘাট থেকে বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে। হাই স্কুলের সামনে কি করে গাড়ি আছে আমরা তো চেক করতেছি তো ট্রাক্টর কেন আসছে গাড়ি চলতেছে একটা স্কুলের সামনে দুর্ঘটনা ঘটে গেলে দেখতে পারেন আপনি ড্রাইভার নেবেন আমার বাচ্চা মারা গেলে ড্রাইভার নেবেন ড্রাইভারের পর আপনাদের কেন আপনারা চেক করতেছেন না? আরে আমরা চেক করতেছি তো ওগুলো চেক না তাহলে কি করে চলে শয় গাড়ি দিবেন আপনার বাতাসিতে বিএলআরও অফিস আপনি কি দেখতেছেন? আরে দেখতেছি কি দেখতেছেন না কি দেখ কোথায় দেখতেছেন আপনি? রুটের ব্যাপারে কি করে চলে রুট পার আমরা তো না শুনেন আমাদের সিস কোন পেপার ঠিক আছে তো আমরা তো পেপারসে দেখি না বাকি গুলো এই ট্রাক্টর কোথায় যাচ্ছে কি যাচ্ছে এটা তো আমরা শিডিউলটা ঝামেলা হবে তো শিডিউলটা কোথায় একটা জিনিস কথা হচ্ছে তো একটা কথা হচ্ছে আমি সেই কথাটা কথা হলো না না একটা জিনিস একটা নেক্সট টাইম আমি একটা কথা বলছি একটা এই যে ট্রাক্টর কোথায় থেকে আসছে আর কোথায় যাচ্ছে এই দুইটাতে আছে বাকি কোথায় কোথায় যাচ্ছে এটা তো আমাদের তো চালান দেখা। আচ্ছা ট্রাক্টরগুলো তো লাইন আপনি বুঝতে পারছেন শুনেন না যদি চালান ঠিক থাকলে আমরা তো ধরতে পারবো না ওটা না ওটা তো ঠিক আছে এমবিআই দেখবে আলাদা ল্যান্ড ডিপার্টমেন্টের দায়িত্ব এটা না আমরা তো ল্যান্ড ডিপার্টমেন্টের মেইন শুনেন ভালো করে শুনুন আমাদের মেইন দায়িত্ব তো হচ্ছে এই যে চালান থাকে ওই চালানটাই দেখব যদি চালানটা ভ্যালিড না থাকে তারপরে আমরা সিজ করার আমাদের ওটা আছে তারপরে আমরা তো যদি ঠিক থাকলে তো আমরা আপনাদের কি বাড়ির মাল পড়বে আলাদা ব্যাপার অন্য কোনো গাড়ি চলবে না তো এই রাস্তা। আজকে আমরা এখানে গাড়ি আটক করলাম মানে সবাই মিলে, তাহলে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের দেখেন হার্টের রুগী আছে বাড়িতে, তারপরে পাশের বাড়িতে রুগী আছে খুব সিরিয়াস, এতে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। বাড়িতে বাচ্চা আছে, তাহলে আমাদের অসুবিধার জন্যই আমরা এখানে বলছি যে গাড়ি এই রাস্তায় চলতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত কি এই ওভারলোড বা বালি নিয়ে যাচ্ছে ট্রাক্টর এদিক দিয়ে? হ্যাঁ, ওভারলোড নিয়েও যাচ্ছে, মানে খালি গাড়িও যাচ্ছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই রাস্তায় যেন গাড়ি না চলে। প্রতিনিয়ত তো এই এলাকায় দিয়ে যাচ্ছে, সামনেই তো স্কুল রয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেকেই আতঙ্কে রয়েছি যে একটা বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় তাহলে আপনি কেউ দিবে? কেউ কি দায় নিবে? কেউ তো নিবে না। তখন বলবে যে টাকা দিব, কিন্তু টাকায় তো আর জীবনটা ফিরে আসবে না। আপনারা তাহলে কি চাইছেন এখন? আমরা চাইছি যে গাড়ি বন্ধ হোক। আপনার নাম? সাধনা মণ্ডল। কোন জায়গায় এটা? ভদ্রাজোত। কথা হচ্ছে আমরা এখানকার সমস্ত গ্রামবাসী মিলে আজকে ট্র্যাক্টর আটকানোর একটাই উদ্দেশ্য। আমাদের এই রাস্তার মধ্যে শ্যামধনচোত হাই স্কুল রয়েছে, শ্যামধনচোত প্রাইমারি স্কুল রয়েছে, হিন্দি হাই স্কুল রয়েছে, আরও 2টা প্রাইভেট স্কুল রয়েছে, হেলথ সেন্টার রয়েছে। সমস্ত মায়েরা এবং বাচ্চারা আজকে এই ট্র্যাক্টরের জন্য আতঙ্কিত, ঘর থেকে বেরোতে পারছে না এদের অত্যাচারে। প্রতি মুহূর্তে আমি শ্যামধনচোত হাই স্কুলের সভাপতি, প্রতি মুহূর্তে আমার কাছে কমপ্লেন আসছে যে বাচ্চারা কীভাবে স্কুলে যাবে, সকালে টিউশনে যেতে পারছে না। এদের অত্যাচারে গ্রামবাসী পুরো আতঙ্কিত। তার জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকে এবং বিএলআরওকে ডেকে বললাম এই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে আপনারা নিষিদ্ধ করুন, আইনতভাবে আপনারা নিষিদ্ধ করুন, এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না। ওনারা বললো হ্যাঁ প্রসিডিওরটা ঠিক, আমরা আগামী দিনে সেটা চেষ্টা করব। তার জন্যই আজকে আমরা এই অবরোধটা করেছিলাম মূলত। প্রত্যেকটা ট্রাক্টরে কি ওভারলোড থাকে আর প্রায় কি এই যারা রয়্যালটি কাটে প্রত্যেকটা? ওভারলোডিং বিষয়টা তো আমরা দেখিনি আর রয়্যালটির বিষয়টাও আমরা দেখিনি, কিন্তু কথা হচ্ছে এই যে দৌরাত্ম্য ট্র্যাক্টরের, সে মানে সকাল 5টা থেকে নিয়ে রাত 7টা পর্যন্ত যে দৌরাত্ম্য এত স্পিডে চলে, আর ছোট ছোট বাচ্চা সব স্কুলে এখান দিয়ে যায়, তাদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আগামী বিগত দিনে আমাদের প্রাক্তন প্রধান এর ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, আরেকটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই সূত্রেতে আমরা তো দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে পারি না যে আমাদের এই দুর্ঘটনা ঘটুক তারপরে আমরা এই যে স্টেপটা নিব। তার জন্য আমরা বলেছি যে সম্পূর্ণভাবে এই রাস্তায় অন্তত ট্র্যাক্টরটা নিষিদ্ধ থাকুক। আচ্ছা, স্কুলের পক্ষ থেকে কোনো কি
অ্যাপ্লিকেশন করা হয়েছে? স্কুলের পক্ষ থেকে আমরা ভার্বালি জানিয়েছিলাম আগেও, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আমরা কালকে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করব, বিডিও টু কপি ডিএম, আমরা কালকে অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত জায়গায় জানিয়ে দিব যে এই রাস্তায় যাতে কোনোভাবেই ট্র্যাক্টর না চলে। তাহলে এখন কি হলো, এখন যে ছেড়ে দিলেন কেন? ছাড়ার একটাই তারা বললো যে আমরা নেক্সট টাইমে এটা রাস্তায়, প্রশাসন বললো যে নেক্সট টাইমে আর চলবে না, সেই দায়িত্বভার তারা নিচ্ছে, তার জন্যই আমরা আপাতত ছেড়ে দিয়েছি। আর আপনার নাম? রাজেশ সরকার, আপনি স্কুলের সামঞ্জস্য স্কুল সভাপতি।